হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে কুয়েতের বর্তমান পরিস্থিতি কেমন, বর্তমানে কুয়েতের কি অবস্থা। তো এই সম্পর্কে নিয়ে একটা ভিডিও বানানোর জন্য তো আজকে এই সম্পর্কে নিয়ে একটা ভিডিও বানাবো। তো আশা করি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। যদি ভিডিওটি টেনে দেখেন তাহলে ভিডিওর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো, সব মিস করবেন। তো আশা করি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। তো ভিউয়ার্স, বর্তমানে যে পরিস্থিতি দেখা গেছে কিছুদিন গত 3-4 দিন আগে আপনারা মনে হয় নিউজ পেয়েছেন যে খাইতানে অনেক চেক দিয়েছে, প্রচুর চেক হয়েছে। দেখা গেছে যত অবৈধ লোক আছে বা অবৈধ বাঙালি, পাকিস্তান, ইন্ডিয়া যত অবৈধ লোক আছে তাদের আর কি ইয়া করা হয়েছে। ওইখানে একটা মিশন দেওয়া হয়েছে, ওইখানে অবৈধ লোক আটক করা হয়েছে। ঠিক আছে, কিছুদিন পর এর 2-3 দিন পরে পড়া নিয়ে একটা চেক চলছে। দেখা যায় বর্তমানে অবৈধ যত লোক আছে অবৈধ লোক কুয়েত থেকে ছাঁটাই করা হইতেছে। কুয়েতে কোনো অবৈধ লোকই রাখবে না। যত ধরনের অবৈধ লোক, খাদেম ভিসার লোক আছে, দেখা যাচ্ছে খাদেম ভিসা যারা কি মালিকানা হিসেবে দেখা যাচ্ছে বাইরে কাজ করে, খাদেম ভিসা যাদের তারা বাইরে কাজ করে দেখা যাচ্ছে তাদের ধরতেছে। খাদেম ভিসার অনেক লোক আছে যে বাহিরে আপনার বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে ওইখানে কাজ করতেছে, তাদের আর কি সব থেকে বেশি টার্গেট করতেছে যারা আর কি খাদেম ভিসা। তো যত ধরনের অবৈধ লোক আছে যারা অবৈধভাবে কাজ করতেছে, অবৈধ লোক আবার দেখা যাচ্ছে বিভিন্ন কোম্পানিতে থাকা সত্ত্বেও বাহিরে পার্ট টাইম করতেছে। তো যত ধরনের বাহিরে কাজ করে মানে অবৈধ, কোম্পানি যারা বাইরে কাজ করে মানে অবৈধ। যত ধরনের অবৈধ লোক আছে যাদের আকামা নাই, যারা খাদেম বিষয় হিসাবে বাহিরে কাজ করে, তো অবৈধ লোক সব ছাঁটাই করা হইতেছে। দেখা যাচ্ছে নতুন ভাবে নতুন নতুন কোম্পানি নতুন ভাবে ভিসা দিতেছে। তো ভিসা দেওয়ার কারণে দেখা যাচ্ছে নতুন লোক আবার নতুন লোক আনবে, পুরান যত অবৈধ লোক আছে সব ছাঁটাই করে দিয়েছে। বর্তমানে ভিসা বন্ধ থাকার কারণে লোক আইতেছে না। তো শোনা যাচ্ছে যে 1 আগস্টের পর থেকে না ভিসা পুরোপুরি চালু হইতে পারে। তো 1 আগস্টের পর থেকে চালু হবে। তা 100% কেউ ঠিক দেয় নাই, তা এখনো ঘোষণা করে নাই, কিন্তু সবাই ধারণা করতেছে যে 1 আগস্টের পর থেকে ভিসা চালু করতে পারে। তো যদি ভিসা চালু হয় তাহলে দেখা যাচ্ছে বিভিন্ন কোম্পানি আছে দেখা যাচ্ছে নতুন নতুন ভিসা দিয়ে লোক আনবে। প্রায় অনেক কোম্পানির দেখা যাচ্ছে লোক শর্ট আছে বর্তমানে। অনেক লোক গত 6 মাসের ভিতরে প্রায় 6 থেকে 7 হাজার লোক অবৈধ লোক পাঠানো হয়েছে। অনেক লোক শর্ট আছে, চাহিদা পূরণ করতে পারতেছে না। এই জন্য আর কি নতুন ভাবে বাংলাদেশ বলেন, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, যে জায়গায় বলেন না ওই জায়গায় নতুন নতুন ভিসা দিয়ে নতুন নতুন লোক আনার চেষ্টা করবে। তো কিছুদিন আগে আপনার হচ্ছে হাসাবিয়া শুনছিলেন যে হাসাবিয়া পুরো হাসাবিয়া রেড দিয়া প্রচুর লোক ধরা হয়েছে। যত ধরনের অবৈধ দোকানপাট আছে সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা হয়তো নিউজ পেয়েছেন। তো তারপরে মাঝখান দিয়ে আবার কিছুদিন অফ আছিল। তো গত কয়েকদিন ধরে খাইতান পরাঙ্গিয়া প্রচুর চেক চলতেছে। তো চেক চলার কারণে দেখা যাচ্ছে অবৈধ লোক যারা বাহিরে পার্ট টাইম করে, যারা বৈধ লোক কোম্পানিতে আবার বাহিরে পার্ট টাইম করে, তারা পার্ট টাইম করতে পারতেছে না। পার্ট টাইম না করার কারণে তারা রুমে বসে থাকতে হইতেছে। বাংলাদেশ থেকে যারা পাবেন পার্ট টাইম কুয়েত গিয়ে পার্ট টাইম করবো, দেখেন কুয়েত অনেক শান্তি। তো অনেক প্যারাশান যারা কুয়েতে আছে তারা অনেক প্যারাশানির মাঝে আছে। কুয়েতে পার্ট টাইম করাটা অনেক রিস্ক। তো কিছুদিন আগে শুনছিলাম যে 3 ঘন্টার জন্য বা 4 ঘন্টার জন্য পার্ট টাইম বৈধ করে দিব, কিন্তু এটা কি শুনে যাচ্ছি এখনো পর্যন্ত এটার কোনো নিউজ পাই নাই। তো যদি 3 ঘন্টা বা 4 ঘন্টার জন্য পার্ট টাইম বৈধ করে দেয় তাহলে কুয়েত প্রবাসীদের জন্য অনেকেই উপকৃত হবে সবাই। তো আশা করি বৈধ করে দিবে, দেখা যাক কি করে সামনে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। তো যাই হোক, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাই।